সেই সমস্ত ব্যক্তিদের শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। আমাদের দাবি, আরজি করের ঘটনায় জড়িত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে, আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে হাড় হিম করা একটা ঘটনা। আরজি কর মেডিকেল কলেজে যেখানে কৃতি সন্তানরা তারা সেখানে চান্স পায়। টাকা পয়সা দিলে রাশিয়াতেও ডাক্তারিতে পড়ানো যায়, টাকা পয়সা থাকলে বাংলাদেশেও পড়ানো যায়। কিন্তু যারা আরজি কর মেডিকেল কলেজ, নীলরতন কলেজে যারা চান্স পায় তারা নিজস্ব যোগ্যতাতে চান্সটা পায়। সেখানে একটা কৃতি মেয়ে যে পিএইচডি করছে, তাকে রাত্রিবেলা ডিউটি অবস্থায় নিরাপত্তার অভাবের জন্য তাকে মারা যেতে হলো। কিভাবে? ধর্ষণ করে তাকে ঝুলিয়ে দেওয়া হলো। আশ্চর্যকর ব্যাপার। তারপরে আমরা কি জানতে পারলাম? সিসিটিভি নেই পর্যাপ্ত। সেখানে আমরা জানতে পারলাম যে কোনো কিছু নেই। তাহলে আমরা একা, তাহলে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই তদন্ত চাই, ফাঁসি চাই, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সে আবার বলছে এক ধাপ এগিয়ে এনকাউন্টার করে দেওয়া উচিত। তাহলে আমার তো মনে হয় কি রুগী কি ডাক্তার, কোনো হাসপাতালেই কোনো রকম নিরাপত্তা নেই। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দেখুন, বা ডাক্তাররা মার খাচ্ছে, কলকাতা মেডিকেল কলেজেও ডাক্তাররা মার খাচ্ছে। আমরা তার জন্য বহরমপুর শহর এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই আন্দোলনের আমরা ডাক দিয়েছি। এই নৃশংস ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি করছি। শুধু রাজ্য সরকারের বিচারের উপরে আমরা নির্ভর করছি না, কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এবং শুধু একা ও ধৃত সঞ্জয় নয়, সঞ্জয়ের পিছনে নিচে আরো দু একজন সঞ্জয় থাকতে পারে, তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কারণ এই বহরমপুর শহরেই এর আগে কিন্তু ঘটে গেছিল আরেকটি ঘটনা। খুব স্বাভাবিক, কারণ এগুলো বন্ধ হোক, মেয়েদের নিরাপত্তা বাড়ুক, এটাই আমরা চাইছি। তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল। বাংলা টুডে নাও।